সারা দেশে 10,000-এরও বেশি বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য নির্মাণের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়েছে। এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে বঙ্গবন্ধুর কিলা নির্মাণ ও উন্নয়নে অর্থ তছরূপের অনুসন্ধান করবে সংস্থাটি। আজ এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। মুজিববর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে এত টাকা তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। শুধু মুরালে নয়, একইভাবে মুজিব কেল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার কোটি টাকা তছরূপের খোঁজ করবে সংস্থাটি। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সরকারি প্রকল্পের 92 কোটি টাকা লোপাটের অভিযোগে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক শুভাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শুভাংশু শেখর ভদ্র সাবেক প্রকল্প পরিচালক। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সোলায়মান হক জোয়ারদার ও তার স্ত্রীর 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প পরিচালক ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।